হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে এখানে। এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে। সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, পুরন্দরকে মেকচোর বলে গালাগালি দিয়েছিল, এর উত্তর হবে করপভ। ২ নম্বর প্রশ্ন হলো, এ পথে আমি যে গেছি, এটি একটি, এর উত্তর হবে রবীন্দ্রসঙ্গীত। ৩ নম্বর প্রশ্ন হলো, জগতের দরিদ্র শ্রেণী অধিকার করেছে, এর উত্তর হবে মানব হৃদয় ভূমি। ৪ নম্বর প্রশ্ন হলো, সুবর্ণ যুগ আসে যার হাত ধরে, এর উত্তর হবে সবুজ ফসল। ৫ নম্বর প্রশ্ন হলো, যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় তাকে বলে, এর উত্তর হবে যৌগিক শব্দ। ৬ নম্বর প্রশ্ন হলো, সঠিক বানানটি হলো, এর উত্তর হবে শশীভূষণ। অপশন ক হবে। ৭ নম্বরে আছে সঠিক বানানটি হলো, এর উত্তর হবে অপশন ক শুশ্রূষা। ৮ নম্বর প্রশ্ন হলো, মাঠে ময়দানে শব্দটি কি ধরনের শব্দের উদাহরণ, এর উত্তর হবে শব্দ দৈত্য। ৯ নম্বর প্রশ্ন হলো, জলদ শব্দটি কি ধরনের শব্দ, এর উত্তর হবে যোগরূঢ় শব্দ। ১-১০ নম্বর প্রশ্ন হলো, ঝিরঝির শব্দটি কি ধরনের শব্দ, এর উত্তর হবে ধনাত্মক শব্দ। ১-১১ নম্বর প্রশ্ন হলো, গঠনগত দিক থেকে শব্দটি, এর উত্তর হবে দুই ভাগে ভাগ করা যায়। ১-১২ নম্বর প্রশ্ন হলো, পৌত্র শব্দটি, এর উত্তর হবে যৌগিক শব্দ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ২-১ নম্বর প্রশ্ন হলো, সরলা দেবী রচিত গ্রন্থটির নাম কি? এর উত্তর হবে জীবনের ঝরাপাতা। ২ নম্বর প্রশ্ন হলো, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? এর উত্তর হবে এখানে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানের কথা বলা হয়েছে। ৩ নম্বর প্রশ্ন হলো, অত্যাচারী শাসকদের নাম ভেসে গেছে কিভাবে? এর উত্তর হবে কাল ও শ্রমের স্রোতে। ৪ নম্বর প্রশ্ন হলো, জবাবটা জেনে নেব। কার কাছ থেকে কোন প্রশ্নের জবাবটা জেনে নেবে? এর উত্তর হবে মেজদার কাছ থেকে খোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা, প্রশ্নের জবাবটা জেনে নেবে। ৫ নম্বর প্রশ্ন হলো, একেবারে কখনো থেমে যায়নি, কার কথা বলা হয়েছে? এর উত্তর হবে অ্যামিবার কথা বলা হয়েছে। ৬ নম্বর প্রশ্ন হলো, তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি। এই সুন্দরী মেয়েটি আসল পরিচয় কি? এই মেয়েটি হলো অসীমা। অসীমার প্রকৃত পরিচয় হলো সে করপবের মেয়ে এবং তার মা হলেন একজন বাঙালি মেয়ে। ৭ নম্বর প্রশ্ন হলো, চিরদিনের কবিতাটির প্রেক্ষাপট কি? এর উত্তর হবে আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবন শক্তি কিভাবে বিজয়ী হয়েছে। ৮ নম্বর প্রশ্ন হলো, মূঢ় ওরা, ওদের মূঢ় বলা হয়েছে কেন? এর উত্তর হবে মূঢ় কথার অর্থ অজ্ঞ বা বোকা। অহংকারী ধনী বা সাম্রাজ্যলোভীরা মনে করেছিল তাদের তৈরি সৌধ চিরস্মরণীয় হয়ে থাকবে, কিন্তু কালস্রোতে ভেসে যাওয়া জীবন যৌবন ধনমানের মতো তাদের নির্মিত সৌধও একদিন ভেঙে পড়বে। তাদের কথা তখন কেউ মনে রাখবে না।
তাই তাদের কবি মুর বলেছেন। ২ এর ৯ নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালার জন্মদিনে দিনে ও রাতে কি রান্না হয়েছিল? এর উত্তর হবে, দিনে মাছের স্টু আর ভাত এবং রাতে তুরুয়া ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস হয়েছিল। ২ এর ১০ নম্বর প্রশ্ন হলো, মাকুকে তৈরি করতে হরিবালার কত সময় লেগেছিল? এর উত্তর হবে, ১৭ বছর সময় লেগেছিল। ২ এর ১১ নম্বর প্রশ্ন হলো, পরীদের রানী দেখতে কেমন? এর উত্তর হবে, পরীদের রানী দেখতে খুব সুন্দর। তার গোলাপি মুখে খুব সুন্দর কালো কালো চোখ। ২ এর ১২ নম্বর প্রশ্ন হলো, সোনা টিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? এর উত্তর হবে, বিহারী নামে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, তারা এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপরে ৩ নম্বরে আছে, যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, মেঘচোর গল্পে পুরন্দর এবং অসীমার চরিত্র দুটি পরস্পর বিরোধী বিজ্ঞান চেতনার প্রতিনিধি। কে কোন ধরনের প্রতিনিধিত্ব করেছে তা বুঝিয়ে লেখো। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, আমার সোনার বাংলা গানটি রচনার প্রেক্ষাপট কি? আর এর সাথেই আছে, গানটি পরে আর কোথায় ব্যবহৃত হয়েছিল? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, একরকম মনে করলে ভুল হবে। উক্তিটি কার? কোন প্রসঙ্গে কোন বক্তা এমন উক্তি করেছেন? তারপরে ৪ নম্বরে আছে, যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, নোট বই কবিতায় কবি পাঠককে যে সত্যের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন সেটি কি? ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুল্লজ বলেছেন? ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, একটানা তার বিচিত্র ধ্বনি ওঠে। একটানা বলতে কি বোঝানো হয়েছে? বিচিত্র ধ্বনি কি? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, হোটেলওয়ালার জন্মদিনে রান্নার জন্য কে কি নিয়ে এসেছে? আর তার সাথেই আছে, বটতলার পেছনে ছোট নদীর ধারে কি সবজি হয়? ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পেয়াদা কোন ফাঁদে পড়েছিল? আর তার সাথে আছে, জঙ্গলে পাতা ফাঁদগুলি কেমন তার বিবরণ দাও। তারপরে ৬ নম্বরে আছে, বাক্য গঠন করো। ১ নম্বরে আছে, টাপুর টুপুর। এর উত্তর হবে, আকাশে মেঘ করে টাপুর টুপুর বৃষ্টি নামলো। তারপরে আছে খিলখিল। উত্তর হবে, ছোট মেয়েটি আনন্দে খিলখিল করে হেসে উঠল। তারপরে ৭ নম্বরে আছে, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে একটি প্রতিবন্ধ রচনা করো। ১ নম্বরে আছে দেশভ্রমণ। উত্তরগুলো একটু দেখে নিও। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। সাথে ২ নম্বরে আছে, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে
আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।